রথযাত্রা স্পেশাল পুরীর খাজা বাড়িতে কিভাবে পুরীর মতনই একদম ক্রিস্পি খাজা বানাবেন সেই রেসিপিটি শেয়ার করলাম। ছোট বাটির 2 বাটি পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি, তার মধ্যে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, তারপর দিচ্ছি বড় চামচের 1 চামচ ঘি। এবার সব কিছু ময়দার সঙ্গে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখানোর পরে এইরকম যেন মুঠো মতো হয়, তাহলেই বুঝবেন ময়দার ময়মটা ভালো হয়েছে। তারপর অল্প অল্প জল দিয়ে একটা ময়দার ডো বানিয়ে নিতে হবে। এইরকম একটা ময়দার ডো বানিয়ে নিয়েছি। এবার 15 মিনিটের জন্য এই ময়দার ডোটা রেস্টে রেখে দেব। 15 মিনিট পরে আমি খুলছি, দেখুন একটু নরম মতো হয়েছে। এবার এই ময়দার ডোটা থেকে ছোট ছোট লেচি কেটে নেব। যে কটা হয় সেই কটা মতো লেচি কেটে নেব। লেচি কাটার পর গোল গোল শেপ দিয়ে নেব। তারপর একটা রুটি বেলনার পিঁড়িতে বড় বড় করে রুটির মতো বেলে নেব। রথযাত্রার দিন আপনারাও কিন্তু খুব সহজে বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে এই পুরীর খাজাটা বানিয়ে নিতে পারবেন। অবশ্যই ভিডিওটা দেখবেন আর আমাকে সবশেষে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। প্রত্যেকটা রুটি কিন্তু আমি এইরকম পাতলা পাতলা করে বেলে নিয়েছি। তারপরে একটা রুটি দিয়ে তার উপরে দিয়ে দিচ্ছি ঘি ছড়িয়ে দিচ্ছি পুরো রুটিটার ওপরে। তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ময়দা দিয়ে তার উপরে আর একটা রুটি দিচ্ছি। এই রকম করেই কিন্তু প্রত্যেকটা রুটির ওপর আমি ঘি আর ময়দা দিয়ে দেব। এবার খালি জাস্ট একটা কর্নার থেকে এই রকম বড় একটা রোল মতো তৈরি করে নেব। তারপর একটা ছুরি দিয়ে এই রোলটার দুপাশে কেটে নেব। এবার এইগুলো ছোট ছোট স্লাইস করে কেটে নিচ্ছি। যেই প্রসেসে আমি এই খাজা বানানোটা দেখাচ্ছি সেই প্রসেসেই বাড়িতে বানাবেন, দেখবেন আপনার খাজাও ঠিক আমার মতো এরকম ক্রিস্পি হবে। এরপরে খাজাগুলো বেলে নিচ্ছি। আমি একটা বেলে দেখালাম, আপনারা প্রত্যেকটা বেলে নেবেন আমার মতো। এই দেখুন খাজাগুলো বেলা হয়ে গেছে। এবার কড়াইতে আমি তেল বসিয়ে দিলাম গরম। আরেকটি কড়াইতে শিরা করে নিচ্ছি আর তার মধ্যে দিচ্ছি 1 ফোঁটা ফুড কালার। তারপরে তেল গরম হয়ে গেলেই এবার এই খাজাগুলো আমি ভেজে নেব। তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এই খাজাগুলো কি সুন্দর ফুলে উঠেছে। এবার এক পাশ হয়ে গেছে, আর এক পাশটা উল্টে লাল লাল করেই কিন্তু ভেজে নিতে হবে এই খাজাগুলোর কালার যখন এই রকম ব্রাউন কালারের হয়ে যাবে তখন তুলে নিতে হবে তেল থেকে। এই রকম করেই ভাজতে হবে। এরপরে এই খাজাগুলো আমি দিয়ে দিচ্ছি চিনির শিরাটা ঠান্ডা করে তারপরেই কিন্তু এই খাজাগুলো দেবেন। খাজাগুলো কিন্তু খুবই ক্রিস্পি হয়েছে। এবার এই চিনির শিরা থেকে একটা পাত্রে তুলে নিচ্ছি আমি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন আর এই পুরীর খাজার ভিডিওটা আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন। আরও নতুন নতুন রেসিপির ভিডিও দেখার জন্য আমার চ্যানেল পিঙ্কু কিচেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। কমেন্ট বক্সে সবাই জয় জগন্নাথ লিখতে ভুলবেন না কিন্তু।